কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারে সকল রাষ্ট্রবিজ্ঞানের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা রাষ্ট্রবিজ্ঞান DSCA2 এই পেপারটি নিয়েছো, অর্থাৎ বিদেশ নীতি, তোমাদের জন্য আজকের এই বিদেশ নীতির উপর থেকে তোমাদের সাজেশন এবং উত্তর সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত বলি, তোমাদের এখান থেকে কিন্তু সাজেশন দেওয়া হয়ে গেছে, লাস্ট মিনিট সাজেশনও দেওয়া হয়ে গেছে। যারা এখনো পর্যন্ত সাজেশনগুলো দেখোনি তারা অবশ্যই আগে সাজেশনটা দেখে নাও। তোমাদের যে পররাষ্ট্রনীতি প্রণয়নে জাতীয় স্বার্থের ভূমিকা আলোচনা করো দেওয়া হয়েছিল 15 নম্বরে, কূটনীতির সংজ্ঞা দাও, পররাষ্ট্রনীতি কূটনীতির মধ্যে পার্থক্য লেখো, বৈদেশিক নীতি গঠনে কিভাবে সামরিক শক্তি প্রভাবিত করে, প্রচার কার্যের সংজ্ঞা দাও এবং এর প্রকৃতি ব্যাখ্যা করো। এরকম ভাবে তোমাদের কিন্তু মডিউল 1 থেকে মডিউল 2, 3 প্রত্যেকটা জায়গা থেকে সাজেশন দেওয়া হয়েছে। যারা দেখোনি আগে দেখে নিও। তারপরে এবারে আমি যাই উত্তরের প্রসঙ্গে। তোমরা অনেকে বারবার রিকোয়েস্ট করে যে স্যার যে সাজেশনগুলো আমি দিয়েছি তার অ্যান্সারগুলো দিলে তোমাদের ভালো হয়। তো প্রসঙ্গত বলি, তোমরা একটা জিনিস আগে বলে দিই, অ্যান্সার তো দেবো, কিন্তু দেখো প্রত্যেকবারে পরীক্ষা এইভাবে উত্তরের জন্য অন্যের উপর নির্ভরশীল না হয় ভালো। সবসময় 200-250 টাকা করে বইয়ের দাম, তোমরা কিনে নিয়েই এগুলো পড়ে নেওয়াটাই বেস্ট। তো যাই হোক, যাদের নিয়ে এখন প্রবলেম আছে তাদের জন্যই বলছি, যে সাজেশনগুলো আমি দিয়েছি তার উত্তরগুলো আমি আমার সেকেন্ড চ্যানেল অর্থাৎ শুভঙ্কর মাস্টার বলে নামে যে চ্যানেলটি রয়েছে সেখানে আমি অ্যান্সারগুলো PDF করে তোমাদেরকে দেব। তোমরা যাদের বই নেই ওখান থেকে সংগ্রহ করবে। আগামীকাল বিকেল 4টে কিংবা সন্ধ্যার মধ্যে আমি তোমাদেরকে অ্যান্সারের PDF গুলো করে ওখানে দিয়ে দেবো। তো তোমরা ওখান থেকে সংগ্রহ করে তোমরা তৈরি করো। আর যদি কোনো রকম ভাবে কোনো অসুবিধা হয়ে থাকে সেটা অবশ্যই জানিও, আমি তোমাদেরকে যথারীতি মতো সাহায্য করব। তো আজকে তাহলে এইটুকুই বলা ছিল তোমাদের সাজেশন এবং উত্তর সংক্রান্ত বিষয় নিয়ে। তো ভিডিও তাহলে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো ও ভালো করে পড়াশোনা করো।